বাবা বলেছে যদি কেউ জানতে পারে তাহলে তাহলে বাবা মরে যাবে। না না রে, তোর বাবা মরে যাবে না, তোর বাবা বেঁচে থাকবে। আমি একটা সন্তানকে খেয়েছি, আর সন্তানকে আমি হারাতে পারবো না রে, আর আমি হারাতে পারবো না। নাথবু, নাথবু, তুমি তো এই বাড়িতে এসছো সবাইকে বাঁচাতে, তোমার হাতে তো জাদু আছে গো, তুমি দেবী নাথবু, তুমি দেবী। আমার আমার এই শাপগ্রস্ত নাতিটাকে তুমি মানুষ করেছো, তোমাকে আমি কি বলবো? তোমার ঋণ আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না নাথবু, আমি কোনোদিন শোধ করতে পারবো না। ঠাম্মি, ঠাম্মি এরকম করো না ঠাম্মি, তুমি কাঁদছো কেন? কেঁদো না, কেঁদো না ঠাম্মি। মা, বড়বাবুকে ওষুধ খাওয়ানোর টাইম হয়ে গেছে। তুই যা, আমি যাচ্ছি। আমি ওষুধটা খাইয়ে আসি। দাঁড়াও ঠাম্মি, ওষুধটা আমি খাওয়াবো। আমি তো ওষুধ খাওয়াই। কিন্তু ওষুধটা আজকে আমি খাওয়াবো ঠাম্মি। ওগুলো ঠিক কি ওষুধ সেটা আমাকে দেখতে হবে। কেন? তুমি আমাকে স্বয়ংসিতা বলো না ঠাম্মি? তোমার ছেলে তো পাপ করেছে বলো। কিন্তু ও তো শ্বশুর, গুরুজন, বাবার মতো। জানি ঠাম্মি, কিন্তু বাবারা যে পাপ করে না সেটা তোমাকে কে বলল? আমার বাবা করেনি, ঠকায়নি, আমি তো তাকে নিজের হাতে শাস্তি দিয়েছি। ওকে তো তুই ক্ষমা করে দিয়েছিস। দিয়েছি, আগে শাস্তি দিয়েছি, তারপরে ক্ষমা করে দিয়েছি। তোমার ছেলেকেও শাস্তি দেওয়ার পর ক্ষমা করার দায়িত্ব স্বয়ং ঈশ্বরের। আমি তো শুধু ওষুধ খাওয়াতে যাব। শোন, ওর সঙ্গে বেশি অশান্তি করিস না, ও কিন্তু সাংঘাতিক। জানি ঠাম্মি, খুন করেছিলেন কাউকে। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। চুপ কর, চুপ কর, এ কথা কাউকে বলিস না, কাউকে না। আমি জানি, ওরে আমি সব জানি। আমি যে অপরাধ ভুগি রে, আমি যে অপরাধ ভুগি। উজান রায়চৌধুরীর বাবা উপল রায়চৌধুরীকে আমার শ্বশুরমশাই নিজের হাতে খুন করেছিলেন। কিন্তু কেন? যাবে না মানেটা কি? ও ছেলের ঘাট যাবে। আচ্ছা, দিরাগমনে আসবে না এটা হতে পারে কখনো? দিদি, আমি তোকে কিন্তু সাবধান করে দিলাম, ওই ছেলেকে দিরাগমনে তুই কিন্তু আনবি। তুই আমার কথাটা শুনতে পাচ্ছিস? ঠিক আছে ঠিক আছে, তুই ফোনটা রাখ, আমি এক্ষুনি যাচ্ছি তোর বাড়িতে, দেখি তোর ছেলে কেমন না যায়। বড্ড জেদ হয়েছে ওর, তাই না? আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম।
যাচ্ছি আমি এখন। কি রে, কি চাই? আমি তোমার সাথে যাব। আমার সাথে যাবি মানে? নিশ্চয়ই তোর কিছু চাই, খাবার জন্য টাকা চাই, তাই তো? এনে ধর। আমি টাকা চাই না, আমি তোমার সাথে যাব। আরে এ তো মহা চিনে যোগ। আমি তোকে নিয়ে যেতে পারবো না। এই ছাড় আঁচল, ছাড়, যা ভাগ এখান থেকে। এই চা জিনিসটা দোকানে ফেলে এলাম। আরে এত তাড়াহুড়ো করলে হয়? মাথার মধ্যে হাজার চিন্তা থাকলে ভুল তো হবেই। ছেলেগুলোর জন্য না, ও আবার আমায় দোকানে যেতে হবে। আমি বলছি, এখনো কোনো ট্রেস পাওয়া যায়নি? ঠিক আছে, খোঁজ চালিয়ে যান। ওকে, রাখছি। এখনো কোনো খবর পাওয়া গেল না? চেষ্টা চলছে। চেষ্টা চলছে নাকি নাটক করছেন আপনি আমার সঙ্গে? ইচ্ছে করে কিছু করছেন না, আপনি চান যাতে আমার মেয়েকে খুঁজে না পাওয়া যায়। প্রতিশোধ নিচ্ছেন তো আপনি? শাট আপ, ডোন্ট টক রাবিশ। আমাকে কি মনে হয় আপনার আমি একটা বাচ্চার উপর প্রতিশোধ নেব? আপনারা দয়া করে আর নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। দেখুন, আমি আপনার কাছে হাত জোড় করছি, আমার বাচ্চাটাকে ফিরিয়ে দিন। তোমারও তো দায় কিসের? কে হয় বাচ্চাটা তোমার? আমি ওর মা, শুনেছেন তো? শাট আপ, একদম মিথ্যা কথা বলবে না। তুমি ওর মা হতে পারো না। আমি ওর মা। আর তিয়াস চ্যাটার্জির স্ত্রী। আর কিছু বলবেন? বরং যত তাড়াতাড়ি পারুন অ্যাকশন নিয়ে আমার বাচ্চাটাকে খুঁজে বার করুন। Both of you are too much. সরি স্যার, সরি, ভেরি সরি। প্লিজ আপনি আমার মেয়েকে যেভাবে পারুন খুঁজে বের করে দিন। আমি জানি আপনার মানসিক অবস্থা কি, কিন্তু আমি আমার ব্যাপারে অতটা কনসার্ন নই যতটা আমি আমার বোনের ব্যাপারে কনসার্ন। অবশ্য তুমি কি করে বুঝবে? তুমি তো অলরেডি ম্যারিড। হ্যালো, কি বাচ্চাটাকে দেখা গেছে গাড়ির সামনে? তোমরা গাড়িটা ফলো করছো তো? হোয়াট ননসেন্স! গাড়িটাকে তোমরা ফলো কর, কি করো কে তোমরা? ও আসছি রে বাবা, আসছি। এই তো পৌঁছে গেছি। তোদের বাড়িতে না খালি ঝামেলা আর ঝামেলা। এই তোদের অশান্তি দেখলে আমার গা জ্বলে যায়। এই ড্রাইভার, গাড়ি থামাও।
লা 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 লা। এক রাজকন্যা চুপ কথা, এক রাজপুত্তর রূপ কথা, নেই চোখে ঘুম রাত নিঝুম, দুজনে বড় একা। এক রাজকন্যা চুপ কথা, এক রাজপুত্তর রূপ কথা, নেই চোখে ঘুম রাত নিঝুম, দুজনে বড় একা। কাকে দিয়ে এসেছো? কাকে দিয়ে এসেছো? কোন অধিকারে দিয়ে এসেছো? বলো বলো, কাকে দিয়ে এসেছো? ঘুম ঘুম চোখে স্বপ্ন খেলে, তবু প্রেম প্রজাপতি, হাত বাড়ালে অন্য রঙে আঁকছে কত ছবি। ঘুম ঘুম চোখে স্বপ্ন খেলে, তবু প্রেম প্রজাপতি, হাত বাড়ালে অন্য রঙে আঁকছে কত ছবি। রাজকন্যা রাজপুত্তর দুজনের এক সত্তর, ঝোড়ো হাওয়া বয় মেঘ ঢেকে দেয় ওদের স্বপ্নের রূপকথা। এক রাজকন্যা চুপ কথা, এক রাজপুত্তর রূপ কথা, নেই চোখে ঘুম রাত নিঝুম, দুজনে বড় একা। এক রাজকন্যা চুপ কথা, এক রাজপুত্তর রূপ কথা, নেই চোখে ঘুম রাত নিঝুম, দুজনে বড় একা। ওনাকে স্নান করিয়ে দাও, ওনাকে ওষুধ গিলিয়ে দাও। উনি যেন আমার কোন জন্মের জ্ঞাতি এসেছে গো। আমি যেন ওনার চাকর। ইচ্ছে করে না যে হুইল চেয়ার সমেত ছাদ থেকে করে ধাক্কা দিয়ে ফেলে। আর যবে থেকে এই বউটা বাড়িতে এসেছে, তবে থেকে এই বুড়ো সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে। বিরক্ত লাগে, আমি যেন দাসীবাদী এই বাড়ির। দেখাচ্ছি মজা। আমি আমার বরেরই কোনোদিন সেবা করে দেখলাম না, আমি নাকি করবো আমার ভাসুরের সেবা। এমন সেবার না, এমন সেবার কাঁথায় আগুন। আর এই মেয়েটাও হয়েছে, নয় তুই সমস্ত সম্পত্তির মালকিন হয়েছিস, তাতে হয়েছে কি? তাতে কি একবারে বাড়ির লোকের মাথা কিনে নিয়েছিস? হ্যাঁ, দমে সরবে না। বলছিলাম যে নতুন বউয়ের মতো তো বউই হয় না। আহা, বউ তো এসি। তোমার মতো বউ যেন ঘরে ঘরে হয় বৃষ্টি। কাকিমুনি, আমি আমার প্রশংসা শুনে নিয়েছি, তবে এটা বুঝতে পারছি না এই ঠান্ডার মধ্যে বাবাকে একটা গেঞ্জি পরিয়ে কেন রেখেছে। উনি ঠান্ডায় কাঁপে না? হাসালে, ওনার আবার ঠান্ডায় কাঁপা। কে বলেছে আপনাকে যে ওনার ঠান্ডা লাগে না? এ কি কাটা ঠান্ডা? আপনি ওনাকে ঠান্ডা জলে স্নান করিয়েছেন নাকি? হ্যাঁ, তাতে হয়েছে কি? ওনার আবার ঠান্ডা জল আর গরম জল, আরে গায়ে কোনো অনুভূতি আছে নাকি? পঙ্গু মানুষ তো, পক্ষাঘাত হয়েছে না, কিছুই তো বুঝতে পারে না। আপনাকে কে বলেছে যে উনি কিছু বুঝতে পারেন না? আরে বাবা, আমাদের বাপের বাড়ি তো এরকম একজনের পক্ষাঘাত হয়েছিল, তারও
তো কোনো অনুভূতি ছিল না, তাই তো বলছি। চুপ করুন, একদম চুপ করুন। আপনি মানুষ না অমানুষ? উনি অসুস্থ মানুষ বলে ওনার সঙ্গে এরকম ব্যবহার করতে হবে? অসুস্থ মানুষের কেউ এইভাবে সেবা করে? যান যান, নিজের কাজে যান। বাবা, এত রাগ করছো কেন? আমি কি মিথ্যে বলেছি বলো? কি বলছেন কি কাকিমুনি? এই পরাশকোলের ঠান্ডায় আপনি বাবাকে ঠান্ডা জলে স্নান করিয়েছেন? ও মা, আমি তো রোজই ওনাকে ঠান্ডা জলে স্নান করাই। মানুষটা মরে যাবে তো? না বৃষ্টি, অত সহজে মানুষটা না মরবে না। এই এত বছর ধরে জিওল মাছের মতো কিন্তু উনি জিয়ে আছে, তবু প্রাণ তো যায়নি। দেখো দেখো, প্রাণটা কেমন ধুকপুক ধুকপুক করছে। ওই অত সহজে না এ মরবে না। কিছু মনে করবেন না বাবা, এবার থেকে আমি আপনাকে স্নান করিয়ে দেব। ছোট কাকিমুনি আপনাকে ঠান্ডা জলে, আসলে উনি তো জানেন না যে আপনি সুস্থ বলে। উঠুন বাবা। কেন? জামাটা পরে নিন। এই হাড় হিম করা ঠান্ডায় ঠান্ডা জলে স্নান করতে আপনার কষ্ট হয় না? কষ্ট তো হয় বৌমা, কিন্তু আমার কোনো উপায় নেই। আমাকে সহ্য করতেই হবে। তাহলে বুঝতে পারছেন তো, পাপ কাউকে ছাড়ে না, পাপ কেউ নয়। বৌমা, বাড়াবাড়ি করো না, একদম চ্যাটাং চ্যাটাং কথা বলো না। তোমার মুখের এই চ্যাটাং চ্যাটাং কথার থেকে তোমার খুশা শরীর ঠান্ডা জলে আমাকে চান করিয়ে দেওয়া অনেক ভালো। তোমার কথায় বড্ড বেশি হুল বেঁধে। তুমি চলে যাও এ ঘর থেকে, তোমাকে আমি সহ্য করতে পারি না। তুমি কোনোদিন আমার ঘরে আসবে না, কোনোদিন না।